সালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আমি এখন দাঁড়িয়ে আছি আমার বরিশাল ৩ আসনে যে দুইটা থানা আছে, বাবুগঞ্জ এবং মুলাদি। সেই বাবুগঞ্জ থানার একটা ইউনিয়ন কেদারপুর, এবং এই কেদারপুর ইউনিয়নটা হচ্ছে সুগন্ধা নদীর একদম পাড়ে আর কি, পাড় ঘেঁষে গেছে। এবং এই এলাকাবাসীর সাথে কথা বলে যেটা দেখলাম, তাদের কিছু মৌলিক এবং জীবন মরণের সমস্যা আছে। তার ভিতর একটা হচ্ছে, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটা একসময় মসজিদ ছিল, এবং এই মসজিদের পাশ ঘেঁষে আবার পাকা রাস্তাও ছিল। কিন্তু আজকে দেখেন যেখানে দাঁড়িয়ে আছি, এই মসজিদটা পানিতে, নদীতে ডুবে গেছে। পাকা যে রাস্তাটা ছিল সেটাও ডুবে গেছে। আমার বাম পাশে আমি কিছুক্ষণ আগে মাত্র একটা প্রাইমারি স্কুল দেখে আসলাম, যার পার প্রায় ডুবে যাচ্ছে নদী ভাঙনে। এবং আমার ডান দিকে এখানে সোনা বাংলা কলেজ আছে, আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে প্রায় আধা কিলোমিটার দূরে নদী থেকে। এবং নদী যে পরিমাণ ভাঙছে, এলাকাবাসী ধারণা করছে যে আগামী বর্ষা পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো হয়তো টিকবে না, বাঁচবে না। এবং স্থানীয় সরকার কিন্তু এই বিষয়গুলো জানার পরে সমাধান আকারে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, তারা কিছু জিও ব্যাগ এনে বসিয়ে রেখেছে। খুবই অল্প, এখন এটা খুবই কয়েকশো দেখলাম। এবং যে লেভেলের ভাঙন, এটা আসলে ব্লক দেয়া ছাড়া, আপনার সিমেন্টের ব্লক দিয়ে নদীটাকে শাসন করা ছাড়া, এই যে হাজার হাজার মানুষ আছে দুই পারে, তাদেরকে তাদের বসতি, তাদের ঘরবাড়ি, তাদের যে ফসলি জমি, তাদের থাকা খাওয়া, রুটি রুজি সবকিছু বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। এবং ইতিমধ্যে অনেক পরিবারের সাথে কথা বললাম, তারা খুব সচ্ছল ছিলেন। আজ থেকে 10-20 বছর আগে তারা প্রচন্ড রকম সচ্ছল ছিলেন, চাষাবাদের প্রচুর জমি ছিল, কিন্তু আজকে চাল ডাল কিনে খেতে হয়। এই লেভেলের অভাব এবং দারিদ্রতা ঝেঁকে বসেছে। এবং আরো এলাকার মুরব্বীরা আশঙ্কা করছেন যে স্কুল কলেজগুলো যদি ভেঙে যায়, তাহলে এলাকার ছেলে মেয়েদের যে লেখাপড়া, শিক্ষার যে জায়গাটা ছিল সেটাও ভেঙে যাবে। তো এই বাস্তবতায় আমি দেখলাম যে বাবুগঞ্জের দুইটা পয়েন্ট আছে, যেটা একটা বলা হচ্ছে, আমি যেখানে কেদারপুরে দাঁড়িয়ে আছি আপনার, সেটার হচ্ছে আমার বাহের চর একটা এলাকা আছে, যেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। সেখান থেকে শুরু করে আমার ডান দিকে ধরেন আরো 1-1.5 কিলোমিটার পর্যন্ত কেদারপুর সানি বলে একটা এলাকা আছে, সানি কেদারপুর। এই অঞ্চলটার সর্বোচ্চ 2.5 থেকে 3 কিলোমিটার হবে। এই জায়গাটা একটা জিও ব্লক দিয়ে নদীটাকে কমপ্লিটলি শাসন করা দরকার পার্মানেন্টলি। দ্বিতীয় হচ্ছে, বাবুগঞ্জের আরেকটা সমস্যা হচ্ছে ভাঙনের, সেটা হচ্ছে যে আপনার বাবুগঞ্জে খেয়াঘাট আছে নদীর ওই পারে। ওই খেয়াঘাট থেকে একেবারে আমাদের যে বরিশাল বিমানবন্দর আছে, সেই বিমানবন্দর পর্যন্ত প্রায় 2-2.5 কিলোমিটার নদীও ওখানে ব্যাপকভাবে ভাঙছে, আমি দেখে আসলাম কিছুক্ষণ আগে। তো সেই বাস্তবতায় মাননীয় যে পানি সম্পদ উপদেষ্টা আছেন রেজওয়ানা আপার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি অবিলম্বে আপনার স্থানীয় সরকারের এখানে যারা দায়িত্বে আছেন, 5-6 কিলোমিটার ব্লক ইমিডিয়েটলি এখানে ডেলিভার করবার ব্যবস্থা করবেন। এবং এলাকাবাসীর পক্ষ থেকে দেশের নাগরিক এবং সবচেয়ে ভিকটিম সিটিজেন যারা আছেন, সবচেয়ে বিপন্ন প্রায় নাগরিক বলতে হবে আর কি, যারা প্রত্যেক দিন জীবন মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে আছেন, তার ঘরটা থাকবে কিনা, তার বাসাটা থাকবে কিনা, তার ছেলেমেয়েরা স্কুলে যাবে কিনা, তার ক্ষেতের জমিটা থাকবে কিনা, তার স্মৃতি, তার পৈতৃক ভিটা, বাবা মা, এলাকার ছোটবেলার সেই খেলার মাঠ, সবকিছু জড়িত এইটার সাথে। অতএব আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ইমিডিয়েটলি দাবি করছি যে আপনারা অবিলম্বে যেই ডিপার্টমেন্টকে বলে এটাকে ড্রিল করা দরকার, ইমিডিয়েটলি আপনারা ব্লক পাঠাবেন। এবং এই ব্লক পাঠানোর ক্ষেত্রে লোকাল রাজনীতিবিদ এবং কোনো ঠিকাদারকে ইনভলভ করবেন না, কারণ এই লোকাল রাজনীতিবিদ আর ঠিকাদাররা হচ্ছে এলাকার শত্রু। এলাকাবাসীরা বলছে বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য, বিভিন্ন উন্নয়নের জন্য, রাস্তার জন্য দেখলাম ইভেন এই যে ব্লক ফালানো নিয়ে গ্রুপিং হয়ে গেছে, এই জন্য ব্লক ফালাইতে দেরি হয়েছে, আপনার জিও ব্যাগ ফালাইতে দেরি হয়েছে। এরপর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে না, কারণ টেন্ডার পাওয়ার পরেও এই গ্রুপ সেই গ্রুপের রাজনীতির কারণে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে না। এলাকার যে রাস্তাগুলো দেখলাম, কেদারপুরে আপনার খেয়াঘাট থেকে ওঠার পরে যে বাজারের রাস্তা দেখলাম, সেই রাস্তার অবস্থাও খুবই খারাপ। এলাকার যে পুরাতন 1950 সালে করা যে ফাজিল মাদ্রাসা দেখলাম, সেই ফাজিল মাদ্রাসায় যাবার যে রাস্তাটা, সেটা 20 বছর ধরে ইট পড়ে আছে, এবং সেই ইটগুলো ভেঙে এখন খালের ভিতরে চলে যাচ্ছে। এই হচ্ছে এলাকার দুরবস্থা এবং দুর্গতি। অতএব এই বাস্তবতাকে সামনে রেখে যেখানে যেখানে সরকারের পদক্ষেপ নেওয়া দরকার, আমি স্থানীয় যে টিএনও আছেন, ডিসি মহোদয় আছেন, প্রশাসনের সাথে দৃষ্টি আকর্ষণ করছি, এবং উপদেষ্টা মহোদয় যারা যেখানে ইনভলভ আছেন, সবাই অবিলম্বে এটার জন্য ব্যবস্থা নেবেন। এখানকার নদী পাড়ের হাজার হাজার মানুষের জীবনটাকে বাঁচার মতো উপযোগী করবেন। ধন্যবাদ।